29শে মার্চ 2025-এ দেখা যাবে সূর্যগ্রহণ। যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায় তখন সূর্যগ্রহণ ঘটে, যা আংশিক বা সম্পূর্ণরূপে সূর্যালোককে বাধা দেয়। এক্ষেত্রে এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে, অর্থাৎ চাঁদ সূর্যের কেবল একটি অংশকেই ঢেকে ফেলবে। এটিকে ডাবল সানরাইজ এক্লিপসও বলা যেতে পারে, কারণ এবারের সূর্যগ্রহণে সূর্যকে দুবার উদিত হতে দেখা যাবে। এই ঘটনাটি বিশ্বের বিভিন্ন স্থান থেকে দৃশ্যমান হবে। প্রায় 4 ঘন্টা 13 মিনিট ধরে চলবে এই গ্রহণ, যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ববাসী। তবে সূর্যগ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান, কারণ বছরের প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির ওপর পড়বে খারাপ প্রভাব। তবে সূর্যগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এই সূর্যগ্রহণ চলাকালীন কী কী করবেন এবং কী কী করবেন না, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী খবরগুলি সবার আগে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবার দেখে নেওয়া যাক এক নজরে। তবে জানিয়ে রাখি, সূর্যগ্রহণ দেখার সময় মনে রাখতে হবে গ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে না তাকানো, কারণ এটি দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সর্বদা সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে হবে, যেমন সূর্যগ্রহণের চশমা অথবা চোখ দিয়ে দেখার জন্য উপযুক্ত সৌর ভিওয়ার বা যা ক্ষতিকারক রশ্মি আটকানোর জন্য ডিজাইন করা একটি পাতলা আবরণ। তবে ভারতীয় সময় অনুসারে আংশিক সূর্যগ্রহণটি 29শে মার্চ দুপুর 2:43:43 শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ 4:17:17 শেষ হবে সন্ধ্যা 6:13:45। পুরো ঘটনাটি প্রায় 4 ঘন্টা ধরে চলবে। উল্লেখ্য, এই সূর্যগ্রহণ নির্দিষ্ট কিছু স্থানে সূর্যোদয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। সূর্য উদয় শুরু হওয়ার সাথে সাথেই গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। গ্রহণ শেষ হওয়ার সময় সূর্য আবার উদিত হয়েছে বলে মনে হবে, সেই জন্যই এটিকে ডাবল সানরাইজ এক্লিপস বলা হচ্ছে। তবেই সূর্যগ্রহণ চলাকালীন কী করবেন এবং কী করবেন না জেনে নিন। সূতককালে পূজা ও সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ। বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে। এছাড়াও সূতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ। রান্না করা খাবারও তুলসী পাতা রাখা হয় এ সময়। তবেই সূর্যগ্রহণ উত্তর পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার উত্তর পূর্ব অংশ, ইউরোপ এবং উত্তর রাশিয়া থেকে দৃশ্যমান হবে। তাছাড়া কানাডা, পর্তুগাল, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড এবং রাশিয়া থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। তবে ভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। যে কোনো গ্রহণের 12 ঘন্টা আগেই সূতককাল শুরু হয়ে যায়, যেটা গ্রহণকাল শেষ হওয়া পর্যন্ত থাকে। তবে ভারত ও বাংলাদেশে সূতককালকে মান্যতা দেওয়া হবে না, কারণ এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে দেখা যাবে না।